গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 6:30। তো এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো যতটা পারবো আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন তোমাদেরকে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিচ্ছি। তো তার কারণ হচ্ছে মিডিলে একদিন ভিডিও করিনি, যার জন্য দিনের দিন ভিডিও তোমাদের সাথে আমাকে শেয়ার করতে হচ্ছে। তো যাই হোক, যতদিন সম্ভব হবে এইভাবেই দিতে থাকবো। মাঝে হয়তো গ্যাপ হয়ে যেতে পারে, কারণ দিনের দিন ভিডিও শ্যুট করে সেটাকে এডিট করে পোস্ট করাটা খুবই কষ্টের বিষয়। সেটা তোমরা অনেকেই জানো যারা ব্লগ করো। তো ওই জন্য যে কদিন পারছি সে কদিন দেবো। মিডিলে যদি একদিন গ্যাপ হয়ে যায় তার মানে বুঝে নেবে তোমাদেরকে আবার আগের দিনের ভিডিও আমি শেয়ার করব। তো এডিটিংয়ের প্রবলেম না হলে আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো। তো আজকে ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আমাদের গাছে না মোটামুটি অনেক ফুল ফোটে, এক ঝুড়ির ওপরেই ফুল হয়। তবে গাছের থেকে সব ফুল পারি না, কিছু কিছু সময় গাছে ফুল থেকে যায়। কারণ এত ফুল তুলেই বা আমি করব কি, আমাদের ঠাকুরের সিংহাসনটা খুব একটা বড় নয়। ইচ্ছা তো আছে একটা বড় সিংহাসন নেওয়ার, কিন্তু ঘরও ছোট আর সিংহাসনটাও এখন আপাতত ছোট। তো ওই জন্য এই এক ঝুড়ি ফুল কিন্তু যথেষ্ট। তো ফুলটা তুলে নিয়ে আসলাম, তারপরে এসে এই যে দুদিন ধরে যা জামা কাপড় শুকিয়েছিল তো সেইগুলোকে এবার সোজা করে নিচ্ছি। এই ঘরে জামা কাপড় যেহেতু থাকে না, তো ওই জন্য এই ঘরে বসে বসে আর ভাঁজ করি না। এইবার এগুলোকে পাকা ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে আলনাতে ঠিক করে রেখে দেবো। খালি এই ঘরে জামা কাপড় শুকানোর পরে চৌকিটা যেহেতু প্রত্যেক দিন ব্যবহার করা হয় না আমাদের, তো ওই জন্য চৌকির উপরে রেখে দিই। আর যখন মানে জামা কাপড় একটু বেশি হয়ে যায় তখন পাকা ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দিই। তো যাই হোক, আজকে বিছানার চাদরটা বেশ অনেক কদিন পরেই পাতলাম। আর বিছানাটা মানে গুছিয়ে প্রত্যেক দিনই রাখার চেষ্টা করি। এই ঘরটা বেশি ব্যবহার করা হয় না, তাই সব সময় কিন্তু পরিষ্কারই থাকে, আমাকে প্রত্যেক দিন চাদর পাল্টাতে হয় না। তো ফাইনালি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ভাবছিলাম যে স্নানটা করে নেব, কিন্তু এখনও মানে এতটা সকালবেলার দিকে স্নান করলে যদি ঠান্ডা লেগে যায়, তাই জন্য স্নানটা আর করলাম না। তো এখন আমি একটু ছাতুর শরবত নিয়ে বসেছি, ছাতুর শরবতটা খাবো। আর দোকানের কিছু জিনিসপত্র আনার আছে, তো সেইগুলোকে এখন লিখে নেব আর জিনিসগুলোকে নিয়ে আসবো। তো আমি প্রত্যেক মাসে যে মাসকাবারি মাল, তো সেটা কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে বা 5-7 দিন পর পর নিয়ে আসি, কারণ একবারে মাসকাবারি মাল তুলে রাখার পরিস্থিতিও নেই আমাদের ঘরে, কারণ ইঁদুরের অনেক উৎপাত। আর মাসকাবারি মাল তুলে রাখতে গেলে কিন্তু অনেক কৌটো ডাব্বা এই জিনিসগুলো কিন্তু রাখতে হবে, তো অত জিনিস তো রাখতে পারবো না। আর তাছাড়া বেশি করে জিনিস এনে দোকানের বিল অনেক বেশি হয়ে যাবে। তো ওই জন্য আমি একটু বুঝে সুঝে যতটুকু যা প্রয়োজন হয় ততটুকুই আনি। আর 1 সপ্তাহ 10 দিনের মতন মালপত্র নিয়ে চলে আসি, তারপরে আবার 1 সপ্তাহ 10 দিন পরেই কিন্তু যাই। সেটা আলু পেঁয়াজ হোক বা যে কোনো খাবারের জিনিস হোক, আমি মোটামুটি 10 দিনের মতন তুলে রাখার চেষ্টা করি। তো ছাতু শরবতটা সকালবেলার দিকে আমি এখন একাই বসে খাচ্ছি, আমার জন্যই করেছি। কারণ আজকে যেহেতু শনিবার, পুচকুসোনা শুভ ঘুমাচ্ছে, তো ওই জন্য আমি এখন এদিকের কাজকর্ম সব সেরে নিয়ে দোকানের ফর্দটা রেডি করে রেখে দেবো। হয়তো সন্ধেবেলার দিকে দোকানের মালপত্রগুলো আনবো, সকালবেলা আনার জন্য কোনো তাড়াহুড়ো নেই। তো চলো এবার আমি ফর্দটা বানিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপরে বাড়িতে যত আমাদের খাওয়ার জলের বোতল আছে সেগুলোকে সব কটাকে বের করে দিয়েছি। এখন আমি বোতল পরিষ্কার করার পাউডার দিয়ে বোতলগুলোকে সব পরিষ্কার করে কিছুক্ষণ রেখে দেব। যখন টাইম কলে জল আসবে তখন আবার বোতলগুলোকে ভালো করে ধুয়ে জলগুলো ভরে নেব। তো ততক্ষণে আমার আরও কিছু কাজকর্ম আছে, যেমন পুচকুসোনা শুভকে ডাকা, আর ওদেরকে সকালবেলার দিকে এখন ব্রেকফাস্টের জন্য কি দেওয়া যায় বা ওরা সকালবেলা কি খাবে সেটা জিজ্ঞাসা করে ওদেরকে বানিয়ে দেওয়া। কারণ যেই দুদিন ওরা বাড়িতে থাকে সেই দুদিন ওদের ইচ্ছা মতনই দিই, আর যেদিন স্কুলে যায় সেদিনকে সকালবেলার দিকে হালকা খাবার দিলেও টিফিনটা আমি নিজের ইচ্ছা মতন ওদেরকে বানিয়ে দিই। তো সকালবেলা ওরা ঘুম থেকে ওঠার পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো ছাতু শরবত খাওয়ার পরে ওরা বলল যে ফল খাবে। তো একটা আপেল আর একটা মৌসম্বি লেবু কেটে নিয়ে চলে এসেছি। পুচকুসোনা যেহেতু আপেলটা তো চিবিয়ে খেয়ে নেবে, কিন্তু মৌসম্বি লেবুটাকে চুষে খেতে পারে না। এটা কমলা লেবু হলে বেশ খোসাটা ছাড়িয়ে দিলে এক একটা পার্ট বের করে মুখে ভরে নিয়ে খেতে পারে। তো ওই জন্য মৌসম্বি লেবুর সবসময় এভাবে চিপে রস আমি বার করে দিই। আর যদি বেশি মৌসম্বি লেবু হতো তাহলে হয়তো মেশিনে বের করে দিতাম, কিন্তু এখন যেহেতু একটাই মৌসম্বি লেবু, এখান থেকেই আমরা 3জনা মিলে ভাগযোগ করে খাবো, তো ওই জন্য পুচকুসোনাকে 2টো মৌসম্বি লেবুর কোয়া আমি রস বার করে দিচ্ছি। তো মৌসম্বি লেবুতে ভালোই রস ছিল, দেখেই তোমরা বুঝতে পারছো। গ্লাসটার মধ্যে ভালো করে চিপে বার করে দিলাম। আর পুচকুসোনাকে বললাম যে আপেলের টুকরোটা আগে খেতে, কারণ আপেলটা খাওয়ার পরে মৌসম্বি লেবুটা খেতে ভালো লাগবে, কিন্তু মৌসম্বি লেবুটা খাওয়ার পরে আপেলটা খেতে কিন্তু খুব একটা টেস্ট লাগবে না। কারণ আপেলের মানে মিষ্টি ভাবটা কম, আর মৌসম্বি লেবুটা কিন্তু বেশ মিষ্টি ছিল।
তো ওই জন্য আমি রসটা বের করে নিচে গ্লাসটা রেখে দিচ্ছি। আপেলটা আগে খেয়ে নিই, তারপরে মৌসুমি লেবুটা খেয়ে নেবে। আর শুভ ততক্ষণে গেছে একটু ওয়াশরুমে, তো ওই জন্য ভাবলাম যে আমি আর প্রচুর সময় খাওয়াটা স্টার্ট করি। তো শুভ আসলে পরে তখন খেতে থাকবে। আর শুভ যেহেতু খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওই জন্য ওকে জোর করে ক্যামেরাতে আনি না। তো আমরা দুজনাই আছি, মা মেয়ে এখন খাবো। আর ওরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ওদেরকে খাবার দাবার যেহেতু রেডি করে দিতে হবে, তো এরপরে ওদেরকে দেখি সকালবেলা একটু ভারী খাবার কিছু করে দেব। তো এই যে আমরা মা মেয়ে দুজনে মিলে বসে খাচ্ছি। তো ফল খাওয়াটা কিন্তু খুবই কষ্টের বিষয়। আমিও ছোট থেকে খুব একটা ফল পছন্দ করি না, আর তার সাথে সাথে কিন্তু আমার ছেলে মেয়েও তেমন একটা ফল পছন্দ করে না। তবে হ্যাঁ, কখনো কখনো কম বেশি একটু আধটু সবার ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন যে ফল খেতেই হবে বা প্রত্যেক দিন ফল খাওয়া যে অভ্যাসটা, সেটা আমাদের নেই। আর খুব একটা ফল কেনাও হয় না, কারণ ফলের যা দাম সে আর তোমাদেরকে কি বলবো, তোমরা সবাই সেটা জানো। মিডল ক্লাস ফ্যামিলিতে সবসময় একটু খাওয়া দাওয়াটা ভালো করা উচিত জানি, কিন্তু তবুও এত মেহঙ্গা জিনিস কিনা বা খাওয়া, এগুলো কিন্তু কন্টিনিউ করা সম্ভব হয় না। তো বোতলগুলোকে ভালো করে ধুয়ে জল ভরে নিয়েছি। তো এবার বোতলগুলোকে সব কিচেনেই রেখে দিচ্ছি, যখন যেমন দরকার হবে সেরকম পাকা ঘরে নিয়ে যাওয়া হবে। তবে সব বোতল পাকা ঘরে রাখা হয় না, সাদা বোতলগুলো বা একদম নতুন যে বোতলগুলো থাকে, তো সেগুলোই কিন্তু একমাত্র পাকা ঘরে নিয়ে গিয়ে আমরা ব্যবহার করি। বেশিরভাগই এই যে পুরনো বোতলগুলো আছে, এগুলো কিন্তু আমি কিচেনে ব্যবহার করি রান্না বান্না করতে, বা চা কফি, তারপরে খাবার বানানোর জন্য যে সবজি বানাই বা আটা মাখা, এসব জিনিসের জন্য বোতলের জলগুলো কিন্তু ব্যবহার করা হয়। আর এতগুলো বোতল রাখার কারণ হচ্ছে, যত বেশি জিনিসপত্র রাখবো তত বেশি জাম হয়ে থাকবে, তাই জন্য বোতলে জল ভরে রাখলে ডেলিকার খরচাও হয়ে যায়, ডেলি ভরাও হয়ে যায়, আর বোতলগুলো ইউজও করা হচ্ছে। কারণ একটু পুরনো হলেই যে জিনিস ফেলে দেবো, সেটা কিন্তু আমি একদমই করি না। আর বোতলগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়েছে। আর বোতলগুলোকে কিন্তু বাইরের থেকেও আমি খুব সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা এখন ওদের পেট ভরে খাওয়ার মতন মানে পরোটাটা আমার মনে হলো সব থেকে ভালো হবে তৈরি করে দেওয়াটা। তাহলে এখন ওরা খাবারটা খেয়ে নিলে তারপরে দুপুরে একবারে খাবার খাবে। তো সেই কারণে আমি ওদেরকে আজকে আটা দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি। তো তোমরা অনেকেই যারা আমার ভিডিও আগাগোড়া দেখে আসছো, তারা জানো যে আমি চালের রুটি কিভাবে বানাতাম। তো সেইভাবেই কিন্তু আমি আজকে মানে আটা দিয়ে ওরকমভাবেই পরোটা বানাচ্ছি। তো চালের রুটিটা খেতে টেস্টটা একটু অন্যরকম লাগতো, তবে আটা রুটিটা খেতে টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। আর এটার মধ্যে স্পেশাল একটা জিনিস দিই, যেটার জন্য কিন্তু আটার গন্ধটা একদমই করে না। তো সেটা কি, তোমাদেরকে আমি কখনো যদি আবার বানাই তো তখন সেটা শেয়ার করব, কারণ ঘন ঘন এটা খাওয়া হয় না, হালকা ফুলকা খিদে পেলে তখন এটা বানানো হয়। তো তোমাদেরকে অবশ্যই আমি এর পরে দেখাবো যে আমি এই রুটিটা কি কি জিনিস দিয়ে বানাচ্ছি। আর খেতে এটা এতই টেস্ট হয়, তোমরা একবার বানালে পরে অবশ্যই বারবার করে বানিয়ে খাবে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে। এরপরে আর কোনো কাজকর্ম ছিল না, তাই রান্নাটাও কিন্তু একসাথেই সেরে নিয়েছি সকালের পরোটা তৈরি করার পরে। রান্না বলতে আগের দিনের ডাল ছিল, তো সেটাকে শুকিয়ে নিয়েছি, সর্ষের তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখা হবে ওটা। আর মাছের মাথা একটা ছিল, মাছ তো খাওয়া হয়, মাথায় রয়ে যায়, তো মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। আর এখানে রয়েছে ভাত। তো ভাত থালার মধ্যে ঢেলে নিয়েছি, যেহেতু ভাতটা গরম। আর আমরা আজকে দুপুরবেলার দিকে অনেকটাই তাড়াতাড়ি খেতেও বসে পড়েছি। তো আমি ভাতের মধ্যে যেহেতু আলু আর গাজর সেদ্ধ দিয়েছিলাম, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে সেগুলোকে তুলে নিয়েছি, কারণ নয়তো ঘাটাঘাটি হয়ে গেলে পরে মাখতে খুবই অসুবিধা হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।